আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছেন। আমরা দোয়া করি রব্বুল আলামিন সবাইকে সুস্থ, নিরাপদ ও নেক হায়াত দান করুন। বরাবরের মতোই আমরা চেষ্টা করেছি একজন বিশিষ্ট ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানাবার জন্য। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মুফতি আনসারুল্লাহ ইরফানি, শিক্ষা সচিব, জামিয়া ইসলামিয়া হাজী মিসির আলী, নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে আলোচনা করতে চাই সেটি হলো দিনদার জীবন সঙ্গী লাভের উপায়। আমরা সবাই এই পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা আমাদের জোড়া তৈরি করেছেন। নারীর জোড়া পুরুষ, পুরুষের জোড়া নারী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। জীবন সঙ্গী যেন ভালো হয় এবং আমৃত্যু যেন তার সঙ্গে এক ছাদের নিচে থাকা যায়, এই স্বপ্ন সবাই লালন করে এবং একজন উত্তম জীবন সঙ্গী সবাই খোঁজ করে। কোরআন হাদিসের আলোকে ওলামায়ে কেরাম লিখেছেন কিভাবে একজন দিনদার, নেককার, ভালো জীবনসঙ্গী বেছে নেওয়া যায়। এক্ষেত্রে আমাদের করণীয় কি? কোরআন হাদিসের আলোকে যে আমলগুলো করতে হবে, পাশাপাশি বাস্তবিক অভিজ্ঞতার আলোকে কিছু পরামর্শ আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন আর দেরি না করে আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে এই বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। অসংখ্য শুকরিয়া সম্মানিত সঞ্চালক এবং নিউজ 24-এর পরিবারকে। মানুষের জীবন ঘনিষ্ঠ, বিশেষ করে যুবক এবং যুবতীদের, মুসলিম যুবক এবং যুবতীদের তাদের ভবিষ্যৎ পরিকল্পনা এবং আমৃত্যু জীবনকে সুন্দরভাবে ঢেলে সাজানোর জন্য এই বৈবাহিক এবং সুন্দর জীবনসঙ্গী নির্বাচনের জন্যে পরামর্শস্বরূপ যে সুন্দর একটি বিষয়কে চয়ন করেছেন, নির্বাচন করেছেন, আমরা আশা করব এই আলোচনার মাধ্যমে একজন মুসলিম যুবক এবং যুবতী তারা ভবিষ্যতের জন্য নিজের জীবনকে সুন্দর করার জন্য পুরুষ হলে জীবনসঙ্গিনী নারী এবং নারী হলে জীবনসঙ্গী পুরুষ হিসাবে সুন্দরভাবে গ্রহণ করতে পারবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সৃষ্টির ধারাকে অব্যাহত রাখা এবং পৃথিবীকে আবাদ করার সুশৃঙ্খল এবং পবিত্র একটি ইলাহি বিধান হলো বিবাহ। বিবাহ একটি এমন অনুপম বন্ধন, মানুষের আত্মায় যা এনে দেয় অনাবিল প্রশান্তি এবং হৃদয়ে দান করে স্থিতি এবং মানুষের চরিত্রকে নিষ্কলুষ এবং পবিত্র বানায়, যার মাধ্যমে মানুষের জীবনে মিলে পরম সুখের এক ঠিকানা এবং এর আশ্রয়ে গড়ে ওঠে এমন এক মধুময় দাম্পত্য যা উভয়ের পারস্পরিক শ্রদ্ধা, গভীর অনুরাগ, স্নেহ, মায়া, মমতা এবং ত্যাগ ও উৎসর্গীকৃত মনোভাবের উপর যা টিকে থাকে। একজন স্বামী বা একজন স্ত্রী তারা পরস্পরের শুধু জীবনসঙ্গিনীই নয়, বরং একে অপরের আত্মার বন্ধু, ইবাদতের সঙ্গী এবং জান্নাতের পথের সহযাত্রী। সম্মানিত হাজিরিন, কিন্তু এই অনাবিল প্রশান্তি ও সুখের ঠিকানা অনেকাংশে, বহুলাংশে নির্ভর করে যে মানুষের জীবনে সফর সঙ্গী নির্বাচনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের উপর। কারণ একটি ভুল নির্বাচন একটি সুশৃঙ্খল এবং সুন্দর জীবনকে করে দিতে পারে অশান্ত এবং উচ্ছৃঙ্খল এবং কণ্ঠকাকীর্ণ, এবং মানুষের এই প্রশান্তির নীড়কে পরিণত করতে পারে ফিতনা ফাসাদের অগ্নিগর্ভে এবং মানুষের এই সুন্দর জীবনকে ঠেলে দিতে পারে
অশান্তির অতল গহ্বরে। এই জন্য যে জীবনসঙ্গী নির্বাচন করা এটি কোনো শুধুমাত্র সামাজিক একটি রীতি নয়, বরং দুনিয়া এবং আখেরাতের সৌভাগ্য নির্ধারণকারী একটি প্রাজ্ঞ ও দূরদর্শী সিদ্ধান্ত, যা নিতে হবে আল্লাহর উপরে পূর্ণ ভরসা এবং পূর্ণ সতর্কতা ও আবেগমুক্ত অন্তরে এবং হৃদয়ে। এজন্য ইসলামে এর জন্য সুবিশাল এবং সুন্দর সুশৃঙ্খল বিবেচনা এবং আলোচনা এবং অ্যাডভাইস উপদেশ রয়েছে, যা আমরা যদি জীবন অনুসরণ করি, একজন যুবক বা যুবতী যদি তাদের জীবন অনুসরণ করে, ইনশাল্লাহ সে তার দুনিয়া এবং আখিরাতে কল্যাণের চাবিকাঠি খুঁজে পাবে। সম্মানিত হাজিরিন, আমরা করণীয় জানার পূর্বেই একটু আলোচনা করতে চাই যে একজন মানুষের জন্য, পুরুষ বা নারীর জন্য দিনদার উত্তম জীবনসঙ্গী আল্লাহ পাকের কত বড় নেয়ামত, এর গুরুত্ব তার জীবনে কত বেশি। একজন মানুষের দিনদার একজন জীবনসঙ্গী যদি থাকে, তাহলে এই জীবনসঙ্গীর উৎসাহ উদ্দীপনা এবং তার পরামর্শের মাধ্যমে সে খুঁজে পেতে পারে দুনিয়ার সফলতা এবং আখিরাতের মুক্তির পথ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যদি আমরা গবেষণা করি, আল্লাহ রসুল খুব চমৎকার দোয়া করলেন, রাহিমাল্লাহু রাজুলান ক্বামা ফাসাল্লা ওয়া আইকাযা ইমরাআতাহু ফাসাল্লাত ফাইন আবাত রাশা ফি ওয়াজহিহা আল মা। এবং পরবর্তীতে রসুল বলেছেন, রাহিমাল্লাহু ইমরাআতান ক্বামাত ফাসাল্লাত ওয়া আইকাযাত যাওজাহু ফাসাল্লা ফাইন আবা রাশাত ফি ওয়াজহিহা আল মা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে স্বামী এবং স্ত্রী উভয়ের জন্য দোয়া করলেন যে ওই দিনদার স্বামীর উপর আল্লাহ পাকের দয়া, যে নিজে ভোররাত্রে উঠেছে, নামাজ পড়েছে এবং তার স্ত্রীকে জাগ্রত করে তাকেও নামাজ পড়িয়েছে। আর যদি সে ঘুম থেকে উঠতে না চায়, তখন তার চেহারায় পানি ছিটকে দিয়েছে। এবং পরবর্তীতে রসুল বলেছেন, ওই স্ত্রীর জন্য দোয়া করেছেন যে স্ত্রী দিনদার, সে নিজে উঠে নামাজ পড়ে তার স্বামীকে জাগ্রত করলো, আর স্বামী যখন উঠতে চায়নি তখন তার চেহারায় পানি ছিটকে দিয়েছে। এই যে দিনদার স্বামী অথবা স্ত্রী দিনদার জীবনসঙ্গী হলে, তাহলে একে অপরকে জান্নাতের প্রতি অনুপ্রাণিত করবে, জান্নাতের রাস্তা দেখাবে, ইবাদতের জন্য সহযোগিতা করবে। এই জন্য রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে একজন মানুষের জন্য, পুরুষের জন্য তার দিনদার জীবনসঙ্গিনী এবং একজন নারীর জন্য দিনদার জীবনসঙ্গী কত বড় নেয়ামত আল্লাহ রসুল খুব সুন্দরভাবে বলেছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাত ফাকাত আ'আনাহু আলা শাতরি দীনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে একজন সৎ স্ত্রী দিয়েছেন, জীবনসঙ্গী দিয়েছেন, তাকে দ্বীনের অর্ধেক দান করেছেন। সুবহানাল্লাহ। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একজন পুরুষের, বনি আদমের সৌভাগ্যের মৌলিক মাপকাঠি বলা যায় তিনটি। তার জীবনে আল মারআতু সালেহা, আল মাসকানু সালেহ, আল মারকাবু সালেহ। তাহলে তিনটি বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য একটি হলো তার জীবনে দিনদার এবং সৎ স্ত্রী। এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাস্তাফাদ আল মুমিনু বা'দা তাকওয়াল্লাহি খায়রান লাহু মিন যাওজাতিন সালিহাতিন আমারাহা আতাআতহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়ার পরে, ঈমানের পরে একজন ঈমানদার যদি উপকৃত হতে পারে, তাহলে সে উপকৃত হতে পারবে তার একজন সৎ জীবনসঙ্গীর মাধ্যমে। তো এটা পুরুষের ক্ষেত্র হতে পারে, নারীর ক্ষেত্র হতে পারে। আমরা দেখি অনেক সময় একজন পুরুষ, সে নামাজি, সে নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত বন্দেগী করে, পর্দায় থাকতে চায়। পক্ষান্তরে তার স্ত্রী তার সে অ্যাডভাইস মানতে চায় না, তার উপদেশ মানতে চায় না। সে চায় দুনিয়ার অবস্থার সাথে, বাতাসের সাথে মিলিয়ে বেপরদায় ওয়েস্টার্ন লাইফ ফিল করার জন্য। এই ক্ষেত্রে একজন দিনদার স্বামী যদি হয়, তখন সে তার স্ত্রীকে বুঝিয়ে, তাকে সান্ত্বনার মাধ্যমে, ধৈর্য ধারণের মাধ্যমে তাকে আস্তে আস্তে দ্বীনের পথে আনতে পারবে, তাকে জান্নাতের পথে আনতে পারবে। পক্ষান্তরে অনেক সময় দেখা যায় যে একজন নারী দিনদার, সে নামাজ পড়ে, পর্দা করে, পরপুরুষের সামনে যায় না, রীতিমতো কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, কিন্তু তার স্বামীটি একজন অনইসলামিক লাইফ ফিল করে। সে নামাজ রোজার ধার ধারে না, সে কোনো ড্রাগ এডিক্টেড অথবা
মানুষের সাথে খারাপভাবে চলাফেরা করে, দিনদার তার শরীরে বা তার মধ্যে মোটেই নেই, স্ত্রীর উপরে গায়ে হাত তোলে, বিভিন্ন ধরনের আচরণ করে, এই ক্ষেত্রে একজন দিনদার স্ত্রী যদি হয়, জীবনসঙ্গী যদি হয়, তাহলে ওই যে বিপথে যাওয়া সেই স্বামীকে সে বুঝিয়ে ধৈর্যের সাথে সেবা করে সুন্দরভাবে দোয়ার মাধ্যমে তাকে জান্নাতের পথে আখিরাতের পথে আনতে পারবে। এই জন্য আমরা বুঝলাম যে একজন মানুষের পুরুষ বা নারীর জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঈমান এবং তাকওয়ার পর সবচাইতে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো তার জীবনে একজন দিনদার এবং সুন্দর দিনদার সৎ জীবনসঙ্গী আসা। নারী হলে তার জন্য সৎ পুরুষ, আর পুরুষ হলে তার জন্য সৎ নারী আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করেন। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা বিভিন্নভাবে পদক্ষেপ গ্রহণ করে থাকি। অনেক ক্ষেত্রে যারা শিক্ষিত তারা মনে করে যে শিক্ষিত হলেই, অথবা যারা জব আর চাকরি করে তারা মনে করে থাকে অনেক সময় যে একটি সরকারি চাকরি হলে বা একটা ওয়েলফেয়ার জব হলে বা একটা বাড়ি গাড়ি হলেই হয়তো কোনো শান্তিময় সৎ দিনদার স্ত্রী পাওয়া যায়। আসলে বিষয়টি কিন্তু তা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যার ভাগ্যে রেখেছেন সৎ এবং দিনদার জীবনসঙ্গী, সেই একমাত্র পাবে। পক্ষান্তরে নিজের গায়ের জোরে, শিক্ষার দোহাই দিয়ে অথবা টাকা পয়সার দোহাই দিয়ে মানুষের জীবনে সৎ জীবনসঙ্গী অর্জন করা এটি অনেকটা অসম্ভব। এই জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শরণাপন্ন হতে হবে, কোরআন এবং হাদিসের অনুসৃত পথে চলতে হবে। প্রথমত একজন নারী অথবা পুরুষকে তার আত্মিক প্রস্তুতি প্রয়োজন। সে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে যে সে যদি একজন সৎ এবং দিনদার জীবনসঙ্গী চায়, তাহলে অবশ্যই তাকে সর্বপ্রথম নিজেকে সৎ হতে হবে। আমি যদি একজন নামাজি স্ত্রী চাই, তাহলে অবশ্যই আমাকে নামাজি হতে হবে। এখন আমাদের সমাজটা এমন হয়ে গেছে, দেখা যায় যে নিজে জীবনে কোনো দিন পশ্চিম দিকে কাবলার দিকে মুখ ফেরায় না, নামাজ পড়ে না, কিন্তু সে যখন পাত্রী দেখতে চায় তখন তার অনেকগুলো কন্ডিশন, সে নামাজ পড়ে কিনা, পর্দা করে কিনা, বাবা মার সেবা করে কিনা। আসলে কোরআন হাদিসের আলোকে বিষয়টি হলো, মানুষ যেমন সে যেভাবে নিজের জীবন লাইফ পরিচালনা করবে, সে যেমন হবে তার জন্য জীবনসঙ্গী আল্লাহ পাক তেমনই মিলাবে। কোরআনে সূরা নূরে আল্লাহ পাক রব্বুল আলামিন কত চমৎকার বলেছেন, আত-তাইয়্যিবাতু লিত-তাইয়্যিবিন ওয়াত-তাইয়্যিবুনা লিত-তাইয়্যিবাত, যে পবিত্র নারী, পবিত্র এটা নির্ধারিত পবিত্র পুরুষের জন্য, এবং পবিত্র পুরুষ এটি নির্ধারিত পবিত্র নারীর জন্য। পরের অংশে আল্লাহ পাক বলেন, আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, এবং খারাপ বা চরিত্রহীন পুরুষের জন্য চরিত্রহীন নারী নির্ধারিত, আবার চরিত্রহীন নারীর জন্য চরিত্রহীন পুরুষ নির্ধারিত। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখি সৎ এবং দিনদার জীবন সঙ্গী পেতে হলে অবশ্যই নিজের ক্যারেক্টার সুন্দর করতে হবে, নিজেই সৎ হতে হবে, চরিত্রবান হতে হবে, নিজেই সৎ হতে হবে। এবং এই ক্ষেত্রে দ্বিতীয় আমরা এই আত্মিক প্রস্তুতির বিষয়ে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করতে পারি যে আল্লাহ পাকের কাছে একান্ত দোয়া করতে হবে। এটি একমাত্র আল্লাহ পাকের অনুগ্রহ। বৈবাহিক বিষয়টি, জীবনসঙ্গী আসা, ভালো দিনদার জীবনসঙ্গী পাওয়া, এটি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান। এই জন্য এর জন্য রাতকে রাত তাহাজ্জুদের বিছানায় আল্লাহ পাকের কাছে একান্ত, যখন গোটা পৃথিবী নিস্তব্ধ, মানুষ যখন ঘুমিয়ে আছে, তখন উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দুহাত সম্প্রসারিত করে দোয়া করতে হবে যে আল্লাহ, আপনি আমার জীবনে একজন দিনদার জীবনসঙ্গী বানিয়ে দিন, এনে দিন। এবং আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা। দেখেন এখানে দোয়াটা কত চমৎকার। এই দোয়াটি মক্কায় বা কাবার আশেপাশে লেখা আছে। কি দোয়া সেখানে করবে? আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন এবং আখিরাতে কল্যাণ দান করেন। এবং দুনিয়ার সকল কল্যাণের মধ্যে অন্যতম একটি কল্যাণ হলো নারীর জন্য সৎ পুরুষ এবং পুরুষের জন্য সৎ নারী জীবনসঙ্গী ব্যবস্থা হওয়া। এবং আল্লাহ পাকের কাছে দোয়া করা, আমরা যদি সুযোগ পাই সালাতুল হাজতের মাধ্যমে দিনে কোনো সময়, রাতে কোনো সময় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করা যে আল্লাহ, আপনি আমার জীবনে জীবনসঙ্গী, সুন্দর জীবনসঙ্গী, সৎ জীবনসঙ্গী এবং দিনদার জীবনসঙ্গীর ব্যবস্থা করুন। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াস সালাম যখন তিনি একটি উদ্ভ্রান্ত
জঙ্গলের পাশে তিনি বাড়ি থেকে যাওয়ার পরে হারিয়ে যান, পথ খুঁজে পাচ্ছেন না, তখন আল্লাহ পাকের কাছে তিনি দোয়া করলেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। তার এই ভারাক্রান্ত হৃদয়ের দোয়া আল্লাহ পাক এমনভাবে কবুল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে তার জন্য সতী জীবনসঙ্গীর ব্যবস্থা করে দিলেন। হজরত শুআইব আলাইহিসসালাতু ওয়াসসালামের মেয়েকে তার জন্য স্ত্রী হিসেবে আল্লাহ পাক ব্যবস্থা করলেন। কত সুন্দর দোয়া কবুল করলেন। আল্লাহ পাকের কাছে দোয়া করা যায়, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হে আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট, আপনি আমার উত্তম অভিভাবক, আপনি আমার জন্য উত্তম জীবনসঙ্গী ব্যবস্থা করেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীর। হে চিরঞ্জীব, আমি আপনার কাছেই সাহায্য চাই। তাহলে আমরা আত্মিক প্রস্তুতির মধ্যে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি, একান্ত আল্লাহর সাথে কথা বলতে পারি। এবং তৃতীয়ত, আমরা আল্লাহ পাকের কাছে সবসময় নিজেরা গুনাহ মাপ চাইব, ক্ষমা চাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে তার দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য আমাদেরকে উত্তম আমল শিখিয়ে দিয়েছেন, ইস্তিগফার। ওয়া আনস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা ইস্তিগফার করো। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাক তোমাকে দুনিয়ার সকল শান্তি, মাল দৌলত, সন্তান সন্ততি এবং সুন্দর জীবন সঙ্গিনী আল্লাহ পাক ব্যবস্থা করে দিবেন। তাহলে আমরা আল্লাহ পাকের কাছে বেশি বেশি ইস্তিগফার করতে পারি, নিজের গুনাহ মাপ চাইতে পারি। ইস্তিগফারের মাধ্যমে হয়তো আল্লাহ পাক আমাকে উত্তম জীবন সঙ্গীর ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক বলেন, ওয়া আনস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। আল্লাহ পাকের কাছে ইস্তিগফার পড়ো এবং তার কাছেই, তার দিকেই ফিরে যাও। ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ওয়া ইউতি কুল্লা যী ফাদলিন ফাদলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে উত্তম প্রতিদান দান করবেন, দুনিয়ার শান্তি দান করবেন এবং উত্তম ফজিলত এবং বরকত রিজিক আল্লাহ পাক তোমাকে দান করবেন। তাহলে এর মাধ্যমে, ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ পাকের কাছে আমরা উত্তম এবং দিনদার সৎ জীবন সঙ্গী চাইতে পারি। এবং আরেকটি চমৎকার বিষয় হলো, আমরা যখন শুধু একাই দোয়া করব না, মানুষের জীবনে নিজের দোয়ার সাথে সাথে প্রতিবেশীর দোয়া এবং ফেরেশতা কুলের দোয়ারও একটা প্রভাব রয়েছে। হাদিসে আছে, যখন কোনো একজন মানুষ কোনো ভাইয়ের অনুপস্থিতিতে, তার অজান্তে তার জন্য দোয়া করবে, আমরা যখন নিজের জন্য দোয়া করব, একজন যুবক বা যুবতী সে যদি চায় নিজের দোয়ার সাথে সাথে সে আল্লাহ পাকের কাছে তার প্রতিবেশী কোনো অবিবাহিত পুরুষ অথবা নারী, যুবক অথবা যুবতীর জন্য দোয়া করবে যে আল্লাহ, আমার ওই ভাইকে আপনি একজন সৎ স্ত্রীর ব্যবস্থা করে দেন, অথবা মেয়ে হলে আল্লাহ আমার অমুক বোনকে একজন সৎ স্বামীর ব্যবস্থা করে দেন। এইভাবে যখন সে অপরের জন্য দোয়া করবে, আর এই দোয়ার সাথে সাথে ফেরেশতা আমিন বলে, আর বলে আমিন ওয়ালাকা বিমিসলিন, যে তুমি যে দোয়া করলে আল্লাহ পাক এই দোয়ার বরকতে তোমার জন্য একজন উত্তম সঙ্গীর ব্যবস্থা করে দিবে। তাহলে এর মাধ্যমে নিজে দোয়ার সাথে সাথে আমরা ফেরেশতা কুলের দোয়ার অংশ গ্রহণ করতে পারি। আর ফেরেশতাদের দোয়া তো আল্লাহ পাক কবুল করেনি। এই হলো আত্মিক প্রস্তুতির বিষয়। আমরা ব্যক্তিগতভাবে সৎ হব, ব্যক্তিগতভাবে আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করব এবং দোয়ার মাধ্যমে আমি জীবন সঙ্গীর ব্যবস্থা করব। এবং দ্বিতীয়ত যেই আমরা পরামর্শ দান করব, সেটি হলো বাস্তবভাবে আমরা সুন্দর পদক্ষেপ গ্রহণ করতে হবে। যে সুন্দর পাত্র অথবা পাত্রী যাচাইয়ের যেই সকল সামাজিক কিছু রীতি আছে, এবং সামাজিক রীতিটাকে আমরা ইসলামাইজড করে ইসলামের আলোকে, সুন্নাহের আলোকে সুন্দরভাবে ভালো অভিভাবকের মাধ্যমে আমরা উত্তম জীবন সঙ্গীর ব্যবস্থা করব। এখন বর্তমানে একটি ফিতনা ফাসাদ ছয়লাভের আকার ধারণ করেছে, যে আমাদের যুবক এবং যুবতীরা অভিভাবককে ডিঙ্গিয়ে কোনো মুরব্বীদের আশ্রয় গ্রহণ না করে অনেকটা নিজেই নিজের সৎসঙ্গী, নিজের জীবনসঙ্গী গ্রহণ করার জন্য একটা উঠে পড়ে লেগে যায়। তারা অনেকটা পাগল প্রায়। আসলে এই বিষয়টি কিন্তু এই বরকতহীন। মানুষ শরীয়ত সম্মত কেউ যদি নিজের বিয়ে নিজে করে, এটি বৈধ হয়ে যাবে। তবে আমাদের জীবনে কোরআন হাদিসের আলোকে এবং সামাজিক অবজারভেশনের পরে আমরা যেটা দেখি যে এর অধিকাংশই বরকতহীন হয়, সেখানে সমস্যা লেগেই থাকে। এই জন্য সৎ এবং সতী জীবনসঙ্গী, দিনদার জীবনসঙ্গীর জন্য আমাদেরকে সুন্দরভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অভিভাবকের মাধ্যমে, মুরব্বীদের মাধ্যমে আমরা ডাটাবেস তৈরি করে কিভাবে
পুরুষ হলে নারীর খোঁজখবর অথবা নারী হলে পুরুষের খোঁজখবর নিয়ে একজন জীবনসঙ্গীর ব্যবস্থা আমরা করতে হবে। এবং এই ক্ষেত্রে খুব লক্ষ্য রাখতে হবে যে হারাম রিলেশনশিপ, অবৈধ রিলেশনশিপ, বিবাহ বহির্ভূত রিলেশনশিপ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আজকে পুরা সমাজ ফিতনা ফাসাদে লিপ্ত। নারী পুরুষ মোবাইলের এই অপব্যবহারের মাধ্যমে, মিডিয়ার অপব্যবহারের মাধ্যমে দেখা যায় নারী পুরুষ তারা অবৈধ রিলেশনে লিপ্ত হয়ে যায়, তারা বিবাহ পূর্ব খারাপ সম্পর্কে লিপ্ত হয়ে যায়, তার জীবন যৌবন সব কিছুই সে নষ্ট করে ফেলে এবং জীবন যৌবন সব কিছু নষ্ট করে শেষ পর্যায়ে যখন সে দিনদার, সমজদার এবং সৎ জীবন সঙ্গীর আশা করবে, এটা অনেকটা আলাদিনের চারাগের মতো, এটা অসম্ভব হয়ে যায়। এই জন্য নিজে হারাম ব্যবস্থা থেকে দূরে থেকে বৈধ পন্থায় বৈধভাবে আল্লাহ পাকের কাছে দোয়ার মাধ্যমে জীবন সঙ্গীর খোঁজখবর নিতে হবে। এবং এর জন্য আমরা গুরুত্বপূর্ণ একটি কাজ আমরা করতে পারি সুন্নাহের আলোকে, সেটি হলো ইস্তেখারা। ইস্তেখারা হলো আল্লাহ পাকের কাছে কল্যাণ চাওয়া। আমি যে কোনো সময় 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করতে পারি। রসুল খুব চমৎকার দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আস্তাখিরুকা বিইলমিক, আল্লাহ আপনার জ্ঞানের মাধ্যমে আমি আপনার কাছ থেকে কল্যাণ চাই। ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক ওয়া আসআলুকা মিন ফাদলিকাল আযীম, আপনার মহান ফজিলতের আমি প্রত্যাশী। ফা ইন্নাকা তাকদির ওয়ালা আকদির, সব কিছুই আপনি পারেন, আমার দ্বারা সব কিছুই সম্ভব নয়। ওয়া তাআলামু ওয়ালা আ'লাম, আমার কল্যাণ এবং অকল্যাণ সব কিছুই আপনি জানেন, আমি কিছুই জানি না। ওয়া আনতা আল্লামুল গায়ুব, সমস্ত অদৃশ্যের বিষয় আপনিই জানেন। আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম হাদাল আমর, যখন কোনো সিদ্ধান্তে যাইতে চাই, কোনো পাত্র বা পাত্রী চয়েস হয়, এখন এটি আমার জন্য কল্যাণকর না অকল্যাণকর, এটি আল্লাহ পাকের কাছে চাওয়া। 2টি বিষয়, একটি হলো ইস্তেখারা, আল্লাহ পাকের কাছে চাওয়া, আল্লাহর সাথে পরামর্শ করা, আরেকটি হলো ইস্তিশারা, মুরব্বীদের কাছ থেকে পরামর্শ নেওয়া। আল্লাহ পাকের কাছে যদি সে চায় যে আল্লাহ আমরা যেই পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছি এটি আমাদের জন্য যদি কল্যাণকর হয় আপনি এটিকে সহজ করে দিন, আর যদি এটি অকল্যাণকর হয় তাহলে এর থেকে আমাদেরকে দূরে সরিয়ে দিন, এর থেকে আমাদের জন্য ভিন্ন একটি ব্যবস্থা করুন। তাহলে এই ইস্তেখারার মাধ্যমে আমরা আল্লাহ পাকের কাছে যেমন যুবক এবং যুবতী, অবিবাহিত যুবক এবং যুবতী, পুরুষ এবং নারী, তারা কল্যাণ চাইতে পারে। আপনি তো আমাদেরকে বললেন জীবন সঙ্গিনী লাভের বিভিন্ন উপায়। আমরা যখন কোনো পাত্রী দেখতে যাব সেক্ষেত্রে ইসলামের বিধি নিষেধ বা সীমারেখা কতটুকু পর্যন্ত আমরা দেখতে পারবো, বা মানে এক্ষেত্রে কারা কারা দেখতে পারবে, এই বিষয়টা যদি আমাদেরকে একটু বলতেন। জি, খুব চমৎকার একটি বিষয়। আমাদের সমাজে বর্তমানে যে পাত্রী দেখতে যাওয়া এটি আলাদা একটা ফ্যাশনে পরিণত হয়েছে। এখন দেখা যায় কোনো ছেলে যখন পাত্রী দেখতে যায় তার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যারা মাহরাম যারা গায়রে মাহরাম, সবাইকে নিয়ে তারা যায়। এটা কিন্তু একদম সুন্নাহ বহির্ভূত। আসলে একজন নারী সে এইভাবে যখন সবাইকে দেখানো হয় তাহলে তার সতীত্ব, তার যে একটা আত্মমর্যাদা, এটাতে যথেষ্ট পরিমাণ আঘাত আসে। এই জন্য কোরআন সুন্নাহর অনুসৃত পথ হলো প্রথমে আগে বহিরাগতভাবে উত্তম এবং নির্ভরযোগ্য সূত্রের মাধ্যমে খোঁজখবর নিয়ে তারপরে পুরুষের পক্ষে, পাত্রের পক্ষে, বরের পক্ষের যে সকল নারীরা আছে, বোন আছে অথবা খালা আছে, ফুফি আছে, যারা আন্তরিক এবং আত্মীয় স্বজন, নারীদের মাধ্যমে আগে খোঁজখবর নেওয়া। নারীরা যদি দেখার পর না এই পাত্রীর বিষয়ে অনেকটা নিশ্চিতের পর্যায়ে যায় বা তারা একটা ভোট দিবে, ওই ভোটকে কেন্দ্র করে পাত্র সে নিজেই দেখতে পারবে। পাত্র ছাড়া আর অন্য কোনো পরপুরুষ বৈবাহিক সম্পর্ক হওয়ার আগ পর্যন্ত ছেলের বাবাও দেখতে পারবে না, ছেলের ভাই বন্ধুবান্ধব তো প্রশ্নই আসে না। এই বিষয়টি আমাদেরকে খুব লক্ষ্য রাখতে হবে এবং এমনভাবে যেতে হবে যেন এই মেয়েটি যদি আমাদের পছন্দ হলো তো আলহামদুলিল্লাহ, আর না হলে তো অন্য কেউ তো বিয়ে করবে। আমরা এমনভাবে যদি ঢাক ঢোল বাজিয়ে যাই তাহলে দেখা যায় পরবর্তীতে সমাজে তার একটি মানে খারাপ একটি প্রভাব। এবং তার দেহের কতটুকু অংশ দেখতে পারবে? দেহের বিষয়টি হলো অধিকাংশ ওলামা ইকরামদের মতে মানে যেতটুকুর মাধ্যমে, বিশেষ করে আমরা যেই চেহারা, নারীরা এক নারী তো আরেক নারীর যে কোনো বিষয়ে দেখতে পারে। যে নারীরা যদি দেখে তখন নারীরা এমনভাবে দেখবে যেন তার
অভ্যন্তরীণ কোনো ধরনের রোগ তাদের দৃশ্যের অগোচরে থেকে না যায়, এই সকল ভালোভাবে যাচাই করবে। আর পুরুষ হলে যতটুকু শরীয়তের অন্তর্ভুক্ত, তার চেহারা দেখলো, চেহারা, হাত দেখলো, ইত্যাদি দেখতে হাত পারবে। ইত্যাদি দেখলো। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় একান্তে তারা কথা বলেন বা একান্তে এক রুমে তারা থাকেন, তো এটা কি কোনো সুযোগ রয়েছে? এটার আসলে পরিপূর্ণভাবে এইভাবে বৈবাহিক সম্পর্কের পূর্বে একজন এভাবে যুবতীর একান্তে থাকার কোনো সুযোগ উচিত নেই, নেই, বরং তৃতীয় কোনো একজন ব্যক্তির মাধ্যমে সহায়তার মাধ্যমে তারা পাত্র দেখতে পারবে। শুকরিয়া, আপনি আমাদের বলছিলেন দিনদার জীবন সঙ্গী লাভের উপায় সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আমাদের সময়ের সীমাবদ্ধতা থাকায় এখানেই শেষ করতে হচ্ছে। তবে যাওয়ার আগে মোনাজাতের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরগাহে আমাদের যারা অবিবাহিত তাদের জন্য উত্তম সঙ্গীর জন্য দোয়া আমরা করব। পাশাপাশি যারা বিবাহিত, আল্লাহ তাআলা যেন দাম্পত্য জীবনকে সুখময় করেন, নেক সন্তান দান করেন, সেজন্য আমরা দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাল শুকরু কুল্লুহু ওয়া ইলাইকা ইরজাউল আমরু কুল্লুহু বিয়াদিকাল খায়রু কুল্লুহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم يا حي يا قيوم برحمتك أستغيث أصلح لي شأني كله ولا تكلني إلى أنفس نفسي طرفة عين. اللهم يا حنان يا منان يا ديان يا الله يا رحمن يا كريم يا الله. أي الله مولاي كريم غفور رحيم. أي الله আজকের এই মজলিসকে আপনি কবুল ও মঞ্জুর করেন। আমিন। আয় আল্লাহ, গুরুত্বপূর্ণ যে বিষয় নিয়ে আলোচনা করা হলো, বিশেষ করে নর এবং নারী, সৎ যুবক এবং যুবতীদের জন্য ভবিষ্যতে বিবাহের জন্য সৎ জীবনসঙ্গী নির্বাচনের বিষয়ে যেই সকল উপদেশ অ্যাডভাইস করা হলো, এগুলো আল্লাহ আপনি কবুল ও মঞ্জুর করেন। আমাদের ভাই বোনদের জীবনসঙ্গীর জন্য আপনি এই সকল অনুসৃত পথে পরিচালিত করুন, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন, মাওলাই করিম, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করুন। আল্লাহ আমাদের জীবন সমস্ত নেক আমল ভালো কাজগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ জীবনের শুরু থেকে পর্যন্ত যত নেক কাজ করেছি সব ভালো কাজগুলো আপনি আমাদের ইখলাস সহকারে কবুল ও মঞ্জুর করেন। সমস্ত গুনাহ থেকে আমরা তওবা করি, আমাদের জীবন সমস্ত গুনাহগুলো আপনি মাফ করুন। আমাদের পূর্বপুরুষ যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তার সকলের জীবনের সমস্ত গুনাহ মাফ করে তাদের কবরকে শান্তির ফয়সালা বানিয়ে দিন। মাওলাই করিম, আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, আমাদের যুবক যুবতী ভাইদেরকে মাওলা এই কোরআন হাদিসের পথে পরিচালিত করার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাদেরকে বেপরদা থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহ দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। তোমার রসুলের হাবিবকে উসওয়া হাসানা উত্তম আদর্শ হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন। মাওলাই করিম, আয় আল্লাহ, আমাদের দেশের উপর খাস রহমত বর্ষণ করুন। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনি রক্ষা করুন। আয় আল্লাহ, আন্তর্জাতিক চক্রান্ত থেকে আমাদের এই দেশকে হেফাজত করুন। মাওলাই করিম, পৃথিবীর যে অঞ্চলে যেখানে যেভাবে দ্বীনের কাজ হচ্ছে, আলোচনার মাধ্যমে, প্রতিষ্ঠানের মাধ্যমে, ব্যক্তিগত পর্যায়ে সকল ভালো কাজগুলো, দ্বীনের কাজগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করেন। বিশেষ করে মাওলা, এই যে নিউজ 24-এর পরিবার যে তারা মিডিয়ার মাধ্যমে দ্বীনের পয়গাম মানুষের ধারে ধারে পৌঁছানোর জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, আল্লাহ আপনি এই উদ্যোগকে গ্রহণ করুন, কবুল ও মঞ্জুর করুন। এর মাধ্যমে গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের মাধ্যম, হেদায়েতের জরিয়া হিসেবে কবুল ও মঞ্জুর করেন। আয় আল্লাহ, আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যারা কাজ করে, ইসলামের কল্যাণের জন্য যারা কাজ করে, তাদের এই সকল কাজকে আপনি কবুল ও মঞ্জুর করুন। আয় আল্লাহ, বাংলাদেশের সকল রাজনৈতিক অরাজনৈতিক সকল মানুষের দ্বীনের মধ্যে দেশের ভালোবাসা এবং মহব্বত তৈরি করুন। আল্লাহ সকলকে এক এবং নেক হয়ে দেশের জন্য, দেশের জন্য, মানবতার সেবায়, ইসলামের জন্য, দ্বীনের ধর্মের জন্য কাজ করার তৌফিক দান করুন। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, আমাদের জীবনে মাওলা গুনাহ মুক্ত জীবন দান করুন। আল্লাহ জান্নাত চাই, জান্নাতের কাজ করার তৌফিক দান করুন। জাহান্নাম থেকে পানা চাই, জাহান্নামের কাছ থেকে বাঁচার তৌফিক দান করুন। আয় আল্লাহ, ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন
পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।